আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। বগুড়ায় দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই প্রতিপাদ্য পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলার সকল নেতাকর্মীদের নিয়ে আজ সকালে শহরের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই পদযাত্রা শুরু হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাই জুড়ে দেশের সব জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী এটি পলিটেকনিক থেকে শুরু হয়ে কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, ইয়াকুবিয়া মোড়, সাতমাথা থানা মোড়, কাঁঠালতলা, নবাববাড়ি রোড, পুলিশ প্লাজা হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। পদযাত্রা শেষে সাতমাথায় মুক্তমঞ্চে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে বগুড়া পর্যটন মোটেলে জুলাই আন্দোলনে জেলার হতাহতদের পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ২৯ জুন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। ১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত দেশের সব জেলায় জুলাই পদযাত্রা চলবে। এদিকে ছাত্র জনতার বীরত্বপূর্ণ জুলাই অভ্যুত্থান স্মরণে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকেলে পদযাত্রাটি নিয়ে দলের নেতৃবৃন্দ জয়পুরহাট জেলা হয়ে নওগাঁ শহরে এসে কর্মসূচি পালন করবেন। নওগাঁ জেলা এনসিপির পাঠানো তথ্যে জানা গেছে, জয়পুরহাট থেকে সড়ক পথে বদলগাছি উপজেলা হয়ে বিকেল ৫টায় পদযাত্রাটি নওগাঁ জেলা শহরে পৌঁছাবে। এরপর ঐতিহাসিক নওজোয়ান মাঠে পথসভা করবেন নেতৃবৃন্দ। এ সময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জুলাই বিপ্লবী নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন। আগামীকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশ্যে আবারও পদযাত্রা শুরু করবেন তাঁরা। আজ দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জ আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার। সফরকালে জেলার গোচরণভূমি খ্যাত শাহজাদপুর ও মৎস্য সম্পদ সমৃদ্ধ রায়গঞ্জের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আজ বিকেল ৪টায় সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছাবেন উপদেষ্টা ফরিদ আখতার। শাহজাদপুর পৌঁছে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ডিডিপি প্রকল্পের স্থানীয় সুফলভোগীদের সাথে মতবিনিময় করবেন। এরপর বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত বাথান ভূমি ও মিল্ক ভিটা পরিদর্শন করবেন। আগামীকাল সকালে রায়গঞ্জ ইউটিসি উদ্যোগ বিষয়ে ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের সাথে মতবিনিময় মিলিত হবেন উপদেষ্টা। এরপর নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের হ্যাচারি ও জয়দাসর দিঘির নার্সারি খনন পরিদর্শন করবেন। এরপর তিনি ঢাকায় ফিরবেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাবে ৪ যুগপূর্তি উৎসব শুরু হয়েছে। সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবের সূচনা করে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সাবেক উপমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে, তাই সকলের উচিত স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেস ক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্ত করে দেন। আগামীতে নাটোর প্রেস ক্লাবের অবস্থান আরও সুসংহত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন। ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় গতকাল সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থান মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত দোয়া মাহফিলে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলন চলাকালীন শহীদ হওয়া সিরাজগঞ্জের ১৪ জন সহ সারা দেশের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার, সমন্বয়ক ইয়াসির আরাফাত, ঈশান সহ আরো অনেকে। আগামীকাল পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আগামীকাল সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থানে বা ছাদে আতশবাজি, ফানুস, পটকা ক্রয় বিক্রয় সহ
সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না। এছাড়াও একই আইনের ক্ষমতা বলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক ছোড়া বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন, তাজিয়া ও শোক মিছিলে দা, চাকু, কাঁচি, বল্লভ, তরবারি ইত্যাদি ধারালো অস্ত্র ও আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহনসহ পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।